আমার ভাইরা ও সোনার মানিকেরা আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে দ্বীনের শরীয়তের কথা আলোচনা করছিলেন আল্লাহ নবী সাহাবীদেরকে বলতে থাকে ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা বিনা হিসাবে কে কে আল্লাহ পাকের রহমতের দ্বারে জান্নাতে যেতে চাও আল্লাহ নবী যখন এই কথা বলল আল্লাহ নবী সাহাবী হযরত আলী হুজুর দাঁড়িয়ে গেল আল্লাহ নবীকে বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হযরত আলী যখন এই কথা বললেন আল্লাহ নবী সাহাবী হযরত আলী যখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আলী বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের দ্বারে জান্নাত যেতে চাই জোরে হলো না আমার এত কষ্ট হচ্ছে ওয়াজ করতে আমি চিল্লে চিল্লে ওয়াজ করছি আপনাদের ইশারা করছি সুবহানাল্লাহর আওয়াজ জানো আমার গলা যেমন বসে গেছে যেন আপনাদের আওয়াজ এরকম বসে গেল নাকি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর ও আমার ভাইজানেরা আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবী জানিয়ে দিল ও বাবা আলী রে আমি রাসূলুল্লাহ আমি তোমায় জানিয়ে দিলাম তুমি যদি বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের দ্বার জান্নাতে যেতে চাও আমি রাসূলুল্লাহ আমি তোমায় জানিয়ে দিলাম এই পাঁচ প্রকার আমল তোমাকে করতে হবে তুমি যদি এই আমলটা করতে পারো কিয়ামত থেকে নিয়ে কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে বলছে কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ পাক তোমাকে পার করিয়ে দেবে বিনা হিসাবে কোনো হিসাব নেবে না এই আমলগুলো কিন্তু আপনাদেরকে আমি দিয়ে যাব আপনাদের করতে হবে কি গো বাবা করবেন হ্যাঁ কথা বলেন না আমলগুলো করবেন তো যে আমলগুলো বলবো এগুলো আপনাদের জানা আমল বলবো আপনারা হয়তো ভাবছেন হুজুর কি আমল দিবে জানি না শুনি না করব বলে মরবো নাকি আপনাদের জানা করবেন তো ইনশাআল্লাহ যদি জানা থাকে করবেন তো কথা বলেন করবেন তো কই দেখি কে কে করবেন হাত উঁচু করে তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমলগুলো করবেন কারণ আমরা যা জীবনে অন্যায় পাপ করেছি মনে হয় না যে আমরা আল্লাহ যদি আমাদের ধরে আর আমরা জান্নাতে যেতে পারবো এটা বলে মনে হয় না তবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও আমার বান্দা তোমরা আমার রহমত থেকে যেন নৈরাশ হয়ে যেও না জোরে বলবেন না জোরে হলো না ও আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হযরত আলীকে জানিয়ে দিল ও বাবা আলী রে তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি রাসূলুল্লাহ আমি তোমায় জানিয়ে দিলাম যে আমল পাঁচটা বলবো ওই আমলটা যদি তুমি করতে পারো আমার আল্লাহ
আল্লাহ পাক তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী হযরত আলী বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ আমি করব। আল্লাহ নবী বলল, ওই আমলটা একদিন দুদিন করলে হবে না, যেদিন থেকে আমল শুরু করবে সেদিন থেকে নিয়ে যতদিন মৃত্যু না হবে ততদিন পর্যন্ত এই আমলটা তোমায় করতে হবে। আর যদি তুমি এই আমলটা করতে পারো, আমি রাসূলুল্লাহ আমি তোমার সঙ্গে কথা দিলাম, আমার আল্লাহ পাক তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলল, তুমি যদি এই আমলটা করতে পারো, তবে যেদিন থেকে শুরু করতে হবে সেদিন থেকে নিয়ে যতদিন আপনার মৃত্যু না হবে ততদিন ওই আমলটা করতে হবে। কি আমলটা সহজ না কঠিন? হ্যাঁ, তবে আমলটা যদি বলে দেয় আপনাদের কাছে সহজ লাগবে, তবে আমলটা কিন্তু আপনাদের করতে হবে। ওই যে একদিন দুদিন করলাম, করে আমলটা ছেড়ে দিলাম, আর পরে আপনি বলবেন হুজুর আমার জান্নাত তো হলো না, এটা কিন্তু চলবে না। আপনার আমলটা করতে হবে, যতদিন আপনি বাঁচবেন ততদিন আপনাকে করতে হবে, যতদিন আপনার মৃত্যু না হবে। এবার আমলটা কখন করতে হবে, একটা তো নির্দিষ্ট টাইম আছে। সেই টাইমটা হলো আপনি সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকেন, ঠিক আছে, আপনি বাড়ি আসবেন, বাড়ি এসে এশার নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে ওযু করে নেবেন। ওযু করে নিয়ে যখন ঘুমাতে যাবেন, ঘুমানোর আগে এই আমলটা করে আপনি ঘুমিয়ে যাবেন। এই আমলটা করে আপনি ঘুমিয়ে যাবেন। আল্লাহ চাইতো যদি আপনার মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলে বলে একটু জোরে হলো না? ও আমার ভাইরা, আল্লাহ নবী হযরত আলীকে বলতে লাগে, ও বাবা আলী রে, আমি রাসূলুল্লাহ আমি তোমায় জানিয়ে দিলাম এই আমলটা তোমার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত করতে হবে। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, আমি কথা দিলাম আমি আলী করব। আল্লাহ নবী ওই সময় বলল, এই পাঁচটা আমল করবে। কি পাঁচটা আমল? আল্লাহ নবী হযরতে আলীকে বলল, ও বাবা আলী রে, তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও, তাহলে তোমাকে প্রত্যেকদিন রাত্রিতে আল্লাহর রাস্তায় 4000 টাকা দান করে ঘুমাতে হবে। কত টাকা বলেছি? হ্যাঁ, এটা কথা বলেন। আপনারা কি ইতিকাফ করছেন নাকি? হ্যাঁ, রমজান মাস চলছে নাকি যে মুখ দিয়ে কথা বার হচ্ছে না? ইতিকাফে থাকলে জানি কথা বলেন, থেকে না তো ইতিকাফ করার কোনো ব্যাপার নেই। একটু জোরে কথা বলেন। কত টাকা? 4000 টাকা আল্লাহর রাস্তায় দিতে হবে। কতদিন? একদিন না যতদিন বাঁচবে ততদিন। আল্লাহ নবী কি বলেছে? আমলটা যেদিন শুরু করবে সেদিন থেকে নিয়ে যতদিন মৃত্যু না হবে। হযরতে আলীকে যখন আল্লাহ নবী এই কথা বলল, হযরতে আলী হুজুর তো চমকে গেছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কি কথা বললেন? আমি আলী, আমার কোনদিন খাওয়া হয় আবার কোনদিন খাওয়া হয় না, আমি এত টাকা কোথায় পাবো? ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিয়াদবি মাফ করে দিন। ও আমার ভাইরা, ও সোনার মালিকেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই সময় হযরত আলীকে যখন বলল, বাবা আলী 4000 টাকা দান করতে হবে, আল্লাহ নবীর কাছে হযরত আলী ক্ষমা চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করুন, আমি 4000 টাকা দান করতে পারবো না। আল্লাহ নবী ওই সময় আলীকে বলল, ও বাবা আলী রে, তোমার কষ্ট করে 4000 টাকা দিতে হবে না। কোন বান্দা কোন বান্দি ঘুমানোর আগে যদি 4 বার সূরা
ফাতিহা পড়ে ঘুমিয়ে যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এক একজন বান্দা বান্দির নামায় আমলে 4000 টাকা দান করার সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। জোরে হলো না? সূরা ফাতিহাটা আমরা পারি না একটা কথা বলেন, পারি তো নাকি? তো সেই সূরা ফাতিহাটা দান করার সওয়াব আমি আপনি পেয়ে যাব মাত্র এই 4000 টাকা দান করার সওয়াব পেয়ে যাব মাত্র কতবার? 4 বার সূরা ফাতিহা পড়লে। সূরা ফাতিহাটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমরা জানি না আমি প্রথমেই বলেছি আপনাদের জানা জিনিস বলেছি না বলেনি? বলেছি তো? তাহলে আপনারা এই আমলটা কভার করবেন। কবার 4 বার করলে কি হবে? 4000 টাকা দান করার সওয়াব এবং আমার আল্লাহ পাক আপনার জন্য ফ্যাসিলিটি লিখে দিয়েছেন, আপনি মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে। জোরে বলে, জোরে হলো না? ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ নবী জানিয়ে দিল, ও বাবা আলী, কোন বান্দা কোন বান্দি যদি 4 বার সূরা ফাতিহা পড়ে নেয় 4000 টাকা দান করার সওয়াব আমার আল্লাহ পাক বান্দা বান্দির নামায় আমলে আমার আল্লাহ দিয়ে দেয়। জয় বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, আমার আল্লাহ পাক আরো জানিয়ে দিল, শুধু 4000 টাকা সব আমার আল্লাহ পাক দিয়ে ক্ষান্ত হয় না। আমার আল্লাহ পাক একজন বান্দা বান্দিকে এই আমলটা করার কারণে মৃত্যুর পরে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ পাক সহজ করে দেয়। হযরতে আলী একটু সাহস পেল, বলছে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি এই আমল করব, আমি ছাড়ব না। আপনি আমাকে এমন আমল আরো বলুন, এমন আমল আমি আলী আরো করতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী হযরত আলীকে বলতে লাগে, বাবা আলী, তাহলে তোমাকে প্রত্যেক দিন রাত্রেতে বাপ মায়ের মধ্যে অশান্তি, বেটা বেটির মধ্যে অশান্তি, ভাই ভাইয়ের মধ্যে অশান্তি, পাড়া প্রতিবেশীর মধ্যে অশান্তি, এক গ্রাম অপর গ্রামের সঙ্গে অশান্তি, এই ঝামেলা মিটিয়ে যদি তুমি ঘুমাতে পারো, আমি রাসূলুল্লাহ আমি কথা দিলাম আমার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, আমার সাথে সাথে জান্নাতে কে যেতে চাও? আমার সাথে সাথে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে জান্নাতে ঢুকবে। আল্লাহর নবী বলছে, কে যেতে চাও? হযরত আলী বলছে, রাসূলুল্লাহ আমি যাব। তা বলছে, তাহলে তোমাকে প্রত্যেক দিন রাত্রিতে মা মেয়ের মধ্যে অশান্তি, বাপ বেটার মধ্যে অশান্তি, ভাই ভাইয়ের মধ্যে অশান্তি, পাড়া প্রতিবেশীর মধ্যে অশান্তি, এই ঝামেলাটা মিটিয়ে তোমাকে ঘুমাতে হবে। যদি ঘুমাতে পারো, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমার সঙ্গে সঙ্গে তুমি জান্নাতে যেতে পারবে। জোরে বলে। তো এই আমলটা আপনাদের আমি দিলাম, করবেন তো? হবে? কি করে হবে? সারা রাত কি ঘুরবেন নাকি? কে মার সঙ্গে অশান্তি, কে বাপ মার সঙ্গে অশান্তি? হযরতে আলী হুজুর ঠিক সেম এই কথাটাই বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কি সারা বাড়ি বাড়ি ঘুরবো রাত্রে, যে কোন মা মেয়ের মধ্যে অশান্তি, বাপ বেটার মধ্যে অশান্তি? এটা তো কারোর বাড়িতে গেলে এটা একটা বিয়াদবি। আমি কি করে যাব? আল্লাহর নবী সহজ পন্থা বার করে দিল।
আল্লাহ নবী হযরতে আলীকে বলছে তোমাকে রাত্রিতে লোকের বাড়িতে ঘুরে ঘুরে তোমার ঝামেলা মেটাতে হবে না, আমি রাসূলুল্লাহ আমি তোমার সহজ পন্থা বলে দিলাম। ও আমার ভাইরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জানিয়ে দিল বাবা আলী আমি রাসূলুল্লাহ আমি তোমায় জানিয়ে দিলাম তোমাকে প্রত্যেক দিন রাত্রিতে আস্তাগফিরুল্লাহ 4 থেকে 5 বার পড়ে নেবে। কোন বান্দা কোন বান্দি যদি 4 থেকে 5 বার আস্তাগফিরুল্লাহ পড়ে ঘুমিয়ে যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এক একজন বান্দা বান্দির নামায় আমলে আমার আল্লাহ পাক মামের মধ্যে অশান্তি, বাপ বেটার মধ্যে অশান্তি, পাড়া প্রতিবেশীর মধ্যে অশান্তি এই মিটানোর সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। বলছে এই মিটানোর সব আমার আল্লাহ দিয়ে দেয়। তবে আল্লাহর নবী আরো বলল শুধু মিটানোর সব দিয়ে আমার আল্লাহ ক্ষান্ত হয় না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা ওই বান্দিকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ সহজ করে দেয়। জোরে বলো আস্তাগফিরুল্লাহ আমরা পড়তে পারি, তওবাটা আলাদা, কিন্তু তওবা যেটা ওটা আলাদা আর আস্তাগফিরুল্লাহ এটা একটা আমল। এই আস্তাগফিরুল্লাহ আমল করেছিল ইমাম আহমদ ইবনে হাম্বল। কি নাম বলেছে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জামানায় একজন যুবক, সেই যুবকটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমল করে করে ওই যুবকটা মানে জীবনে যা আল্লাহ পাকের কাছে চেয়েছেন আমার আল্লাহ পাক সেটাই দিয়েছেন। একটু জোরে হবে সুবহানাল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ আমল করেছিল ইমাম আহমদ ইবনে হাম্বলের জামানায় একজন যুবক। ওই যুবকটা বলেছিল আল্লাহ আপনার কাছে আমি যা চেয়েছি আপনি আমার তাই দিয়েছেন, কিন্তু জীবনে আমার একটা পাওনা একটা চাওয়া আমার থেকে গেল আল্লাহ, সেই চাওয়াটা সেই পাওনাটা আল্লাহ আমি আজও পাইনি। তো ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহর কাছে বলেছিল আল্লাহ আল্লাহ জীবনে সবকিছু তো আমায় দিলে, আল্লাহ আমার সঙ্গে জীবনে একটিবার মরণের আগে অন্তত ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আল্লাহ আমার মোলাকাত করিয়ে দাও। তো সে ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন বাড়ি থেকে পার হয়েছেন হাঁটতে 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 রাত হয়ে গেল। রাত হয়ে যাওয়ার পর একটা মসজিদে আশ্রয় নেবে। শীতের সময়, তাও এই ঠান্ডার সময় এখন মসজিদের মধ্যে আশ্রয় নেবে। সব মসজিদে আপনার থাকতে দেবেন দেখবেন। তো সে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি মসজিদে আশ্রয় নিল। ঈশার নামাজ পড়ে সব মুসল্লি বাড়ি চলে গেল, মসজিদে তালা দেবে। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা কোনায় গেল, বলল আমি আজকে রাত্রে এখানে থাকবো, আমার বাড়ি অনেক দূরে আমি এসেছি, তো আমি আর রিটার্ন যেতে পারবো না। তো বলল না মুরব্বী আমাদের মসজিদে রাত্রে থাকার কোনো ব্যবস্থা নেই, আপনি বেরিয়ে যান, গিয়ে দূরে কোথাও একটা থাকার ব্যবস্থা করেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল গুটি 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 পায় ওই রাত্রে হাঁটতে লাগলেন। আর ওই যে যুবক রুটি বিক্রি করত রাত জেগে জেগে দোকানে, আস্তাগফিরুল্লাহ পড়তো আবার রুটি বিক্রি করত, আস্তাগফিরুল্লাহ পড়তো পয়সা নিত, আস্তাগফিরুল্লাহ পড়তো মাল দিত, যা কিছু করতো আস্তাগফিরুল্লাহ বলে। তো ওই ইমাম আহমদ ইবনে হাম্বল যখন দেখলো রাত গভীর হয়ে যাচ্ছে, আমার তো কোথাও আশ্রয় পাচ্ছি না, তো ইমাম আহমদ ইবনে হাম্বল হেঁটে 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 দেখলো একটা বাজারের মধ্যে একটা উনুন জ্বলছে। উনুন, শীতকালে উনুনের আগুনটা তপাতেও বেশ ভালো লাগে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই উনুনের কাছে গেল, ওই যুবকের বাড়িতে যুবকের কাছে গেল। যুবকের কাছে গিয়ে যুবকের চুলোর ধারে দাঁড়িয়েছে আর বলছে যুবক তোমার এখানে আমি একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু আগুন তপাতে পারি?
ওই যুবকটা বলছে, কেন আমার দোকানে তুমি আগুন তাপাবে, তাতে আবার আমার পারমিশন নিতে হবে? আপনি আমার দোকানের ভিতরে এসে বসুন। ওই যুবকটা ইমাম আহমদ ইবনে হাম্বলকে, আল্লাহ পাকেরই শান, যেহেতু সে আশা করেছে আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখব, ওই ব্যক্তিটার দোকানের ভিতরে বসতে দিল। ওই যুবকটা রুটি দেয় আস্তাগফিরুল্লাহ, মাল দেয় আস্তাগফিরুল্লাহ, রুটি বানায় আস্তাগফিরুল্লাহ, তরকারি দেয় আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখে অবাক, যে যা কিছু করে সবই আস্তাগফিরুল্লাহ। তো ওই সময় ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে দেখতে যুবকটাকে প্রশ্ন করলো, বাবা যুবক, তুমি এই আস্তাগফিরুল্লাহ আমল করেছো, করে কি পেয়েছো জীবনে? বলছে, আমি আস্তাগফিরুল্লাহ আমল করে জীবনে আমার সংসারে অনেক মানুষ তাদেরকে আমি খাওয়া দাওয়া সবকিছু করিয়ে দান ধ্যান করে, তাও বছর শেষে আমার কাছে আল্লাহ পাক কিছু পয়সা আমার জন্য বেশি করে রেখে দেয়, বেঁচে যায় এই আস্তাগফিরুল্লাহ আমল করে। তো যুবকটা বলছে, আমার মনে একটা কষ্ট, আমি আস্তাগফিরুল্লাহ আমল করেছি বটেই, জীবনে সব পেয়েছি, কিন্তু আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমি জীবনে মৃত্যুর আগে অন্তত একটিবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই। ওই যুবকটা বলল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে আজও দেখতে পেলাম না। যখন এই কথা বলল, ইমাম আহমদ ইবনে হাম্বল কেঁদে ফেললেন, চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যাচ্ছিল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ইমাম আহমদ ইবনে হাম্বল কেঁদে ফেললো। আর যুবকটাকে বলল, যুবক তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি আস্তাগফিরুল্লাহ আমল করার কারণে আমার আল্লাহ পাক তোমার উপরে এতটা রাজি হয়ে গেছে, এতটা খুশি হয়ে গেছে, আমার আল্লাহ পাক তোমার দোকানে ইমাম আহমদ ইবনে হাম্বলকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ইমাম আহমদ ইবনে হাম্বল বলল, আমার আল্লাহ পাক কেন আমাকে মসজিদ থেকে তোমার দোকানে নিয়ে এসেছে, তার কারণটা আমি ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলাম। এই যুবক, তোমার দোয়া আমার আল্লাহ পাক ফিরিয়ে দেয় না। তোমার দোয়া আল্লাহ সব কটা কবুল করে নিয়েছে, তোমার দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেয়নি। তাহলে চিন্তা করে দেখেন, এই আস্তাগফিরুল্লাহ আমল করলে কত ফ্যাসিলিটি। আল্লাহর নবী বলছেন, যদি কেউ এই আস্তাগফিরুল্লাহ আমলটা করতে পারে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, সে আমার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হলো না সুবহানাল্লাহ? মহব্বতে দরুদ আল্লাহুম্মা। তুমি নূরে আলা, নূরুল হুদা, নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন শান, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন শান। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু চিল্লে হলো না? তুমি নূরে আলা, নূরুল হুদা, নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন শান, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন শান। তোমার রূপের বাহার, নূরের বাহার, এতই এতই আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়া। তোমার রূপের বাহার, নূরের বাহার, এতই আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়া। তোমার
তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশে স্বর্ণমাকা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন শাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন শাদ। পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাকা চাঁদ, তোমার রূপের বাহার নূরের বাহার এতই আলোময়, সেই আলোই হলো আধার আলো সারা দুনিয়া। তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাকা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন শাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন শাদ। আল্লাহুম্মা তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। আমি হাত উঁচু করব, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, আরো জোরে। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলোয়, তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন শাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন শাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টিকুল, তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো तमाम মাখলুক। জোরে হলো না? তোমার ইশকে নবী পাগল হলো तमाम সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো तमाम মাখলুক। তুমি হাসর মাঠে, তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন শাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন শাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি নূরে আলা নূরুল হুদা নূর মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন শাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মন শাদ। আল্লাহুম্মা সাল্লি আলা
তো বাবাজি বক্তৃতা দিতে এত কষ্ট হচ্ছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে গলাটা এরকম ছিল না, আমি এসছি ঠিক ছিল, এই মানে এসছি পুরো ক্লিয়ার, আমি জানি কোনো অসুবিধা হবে না, কিন্তু হঠাৎ করে এই স্টেজে ওঠার 5 মিনিট আগে এরকম হয়ে গেল। এসেছি কথাটা বলেছি, নামাজ কালাম পড়েছি, খেয়েছি, সব ঠিক আছে, কিন্তু হঠাৎ করে গলাটা বসে গেল। তো যাই হোক চেষ্টা করছি যতটা করা যায়, কারণ আপনারা এতগুলো মানুষ বসে আছেন যে একটা বক্তা আসছে বাইরে থেকে, যদি আমি এসে গলার অজুহাত দিয়ে ফাঁকি মেরে বাড়ি চলে যাই আল্লাহ পাক তো ছাড়বে না। তো যে কথা আলোচনা করছিলাম, বক্তৃতা কোথায় ছেড়েছিলাম আপনারা বলেন তো দেখি, আমি একটু ধরি আপনাদের। বক্তৃতা কোথায় ছেড়েছিলাম মনে আছে? দুটো হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিল আমার সঙ্গে জান্নাতে যেতে হলে আস্তাগফিরুল্লাহ আমলটা করতে হবে। তাহলে আর বাকি আছে কটা? একটা কেন, আমি 5টা বলেছি তো, তাহলে বাকি আছে কটা? 3টে বাকি আছে। হযরতে আলী বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এমন আমল আমাকে আরো বলুন, আমি আলী এই আমল আমি করতে চাই। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আলীকে বলল, বাবা আলী তুমি যদি আমল করতে চাও, আমি রাসূলুল্লাহ 3 নম্বর আমলটা আমি তোমায় বলে দিলাম। তোমাকে প্রত্যেকদিন রাতে রাত জেগে জেগে গোটা 30 পারা কোরআন খতম করে ঘুমাতে হবে। বলছে 30 পারা কোরআনটা খতম করে তোমায় ঘুমাতে হবে। হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই আমলটা তো একদিনের নয়, আর গোটা কোরআনটা খতম করতে গেলে রাত শেষ হয়ে যাবে। তো আমলটা তো একদিনের নয়, যতদিন মৃত্যু না হবে ততদিন করতে হবে। তো আমি যদি এই গোটা 30 পারা কোরআন খতম করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলী তাহলে ঘুমাবো কবে? আমি আলী তাহলে ঘুমাবো কখন? আল্লাহর নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিয়াদবি মাফ করুন, আমি এটা করতে পারবো না। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হযরত আলীকে বলল, বাবা আলী তোমাকে গোটা 30 পারা কোরআন খতম করতে হবে না। কোন বান্দা কোন বান্দি যদি ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাসটা পড়ে নেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির নামায় আমলে গোটা 30 পারা কোরআন খতমের সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। জোরে হলো না? গোটা 30 পারা কোরআনের সওয়াব দেবে মাত্র 3 বার যদি সূরা ইখলাসটা পড়ে নেয়। সূরা ইখলাসটা কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনাদের জানা আছে না নাই? যেগুলো আমি বলেছি 3টি আমলে 3টি জানা আছে না নাই? আছে। প্রথমেই বলেছিলাম আপনাদের জানা আমল, তবে এই আমলগুলো যদি করতে পারেন বিনা হিসাবে জান্নাতে যাওয়া আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হযরত আলীকে বলল, বাবা আলী যদি কেউ এই 3 বার সূরা ইখলাসটা পড়ে নেয়, আমার আল্লাহ
আল্লাহ পাক শুধু 30 পারা কোরআন খতমের সওয়াব দিয়ে ক্ষান্ত হয় না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দিকে মরণের পরে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার রাস্তাটা আমার আল্লাহ সহজ করে দেয়। আল্লাহ পাক জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দেবে। সুতরাং এই আমলগুলো করতে হবে। জীবনে আমি আপনি যা অন্যায় অপরাধ করেছি, ওই অন্যায়ের দিকে যে যেটা অন্যায় করেছে তার অন্যায় সে জানে, সেই অন্যায়ের দিকে একবার পিছনের দিকে একটু ব্রেনটা ঘুরিয়ে একটু দেখেন যে জীবনে যা আমি আপনি অন্যায় করেছি, মারা গেলে কবরে রেহাই পাবো তো? আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী একদিন নিজের বেটিকে বলছে, ও বেটি ফাতেমা, খবরদার খবরদার, তুমি যেন মনের মধ্যে এটা ভাববে না নবীর বেটি বলে, নবীর কন্যা বলে, নবীর সন্তান বলে কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আমি ফাতেমা আমার ছেড়ে দেবে। কথাটা কি বলেছে আল্লাহ নবী বুঝতে পেরেছেন? নিজের বেটিকে সাবধান করছে যে খবরদার যেন মনের মধ্যে চিন্তা, এই চেতনা, এই ভাবনা নিও না যে আমি নবীর বেটি বলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাকে ছেড়ে দেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বেটিকে যখন এই কথা বললেন, তাহলে আমি আপনি কোথাকারকে আমাকে আপনাকে ছাড়বে তো? কথা বলেন, কবর ছাড়বে? ছাড়বে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বেটিকে যখন এই কথা বলল, সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বলল, তুমি যখন আল্লাহ পাকের ইবাদত করবে, ইবাদতে দাঁড়াবে, যেন কখনো কোনো সময় মন অন্যদিকে করবে না, অমনোযোগী হবে না, অমনোযোগী হবে না। কারণ নামাজের মধ্যে যখন কোনো বান্দা কোনো বান্দি মনটা এদিক থেকে ওদিকে নিয়ে চলে যায়, আমার আল্লাহ পাক ওই বান্দাকে ডাকে, বান্দা তোমার মনটা অন্য দিকে নিয়ে যেও না, আমি আল্লাহ তোমার মনটা আমার দিকে নিয়ে আসো, আমার দিকে নিয়ে আসো। আমার আল্লাহ পাকের কথা সেই বান্দা যদি না শুনে আবার মনটা অন্য দিকে করে, তাহলে কিন্তু আমার আল্লাহ দ্বিতীয়বার আবার ডাকে, বান্দা তোমার মনটা নামাজের ভিতরে রাখো, তোমার মনটা অন্য দিকে দিও না। আবার যখন বান্দা মনটা অন্যদিকে দিয়ে ফেলে, আল্লাহ পাক 3 বারের মাথায় বলে, ও আমার বান্দা, তুমি বান্দা, তোমার মতো বান্দার নামাজ আমি আল্লাহ আমার কোনো প্রয়োজন নাই। আপনি নামাজের মধ্যে মন এদিক ওদিকে করবেন, আল্লাহ বলবে, বান্দা আমি আল্লাহ আমার দিকে আসো। আবার এদিক ওদিক করবেন, আল্লাহ বলবে, বান্দা তোমার মনটা আমার দিকে আনো। 3 বার যখন করবেন, আল্লাহ আর বলবেন, আল্লাহ বলবে, তুমি বান্দা, তোমার মতন বান্দার নামাজ আমি আল্লাহ আমার কোনো প্রয়োজন নাই। তাই নিজের বেটিকে সাবধান করলো, মা খবরদার যেন তুমি নামাজের মধ্যে অলসতা করবে না। ও আল্লাহ নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন তার নিজের স্বামীকে ডাকলো, ও আমার প্রাণ প্রিয় স্বামী, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আমি তো মারা যাব, আমি মারা যাওয়ার আগে আমি তোমার বিদায় করার কথা বলতে চাই, তুমি কি আমার কথাটা মেনে নেবে? আল্লাহ নবী সাহাবী হযরতে আলী বলল, ও আমার স্ত্রী, তুমি বলো তোমার বিদায় কথা আমি আলী মেনে নিলাম। বলছে, বলো তোমার বিদায় দাবিটা আমি আলী আমি মেনে নিলাম। যখন এই কথা বলল, হযরত আলীকে বলছে, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আমি যখন মারা যাব
আমার মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার লাশটা গোসল দিয়ে আমার দাফন কাফন করে কবরস্থ করে আমার জানাজাটা পড়িয়ে সঙ্গে সঙ্গে মাটি দিয়ে দেবে। আমি যদি রাতে মারা যাই যেন দিন করবে না, আর দিনে মারা গেলে রাত করবে না, কারোর অপেক্ষা করবে না। আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তড়িঘড়ি আমার লাশটা দাফন করে দিয়ে আমাকে মাটি দিয়ে দেবে। কারণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন পর্দা নাসিনা ছিলেন, সেই ফাতেমার উপরে আমার আল্লাহ এত খুশি আপনি জানতে হয়ে যাবেন। একদিন ফাতেমার উপরে আল্লাহ কতটা খুশি খুশি দেখেন। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজ পড়ছেন। কি করছেন? কথা বলেন। নামাজ পড়ছেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটো বাচ্চা ছিল। কি নাম? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুই ভাই হেদলায় শুয়ে আছে। এখন বাচ্চাদের ঘুম ভেঙে গেলে তাদের প্রথম শুরু হয় কি দিয়ে? কান্না দিয়ে শুরু করে। এখন মনে করুন মা যদি নামাজে অবস্থায় থাকে আর বাচ্চার কান্নার আওয়াজটা যদি মায়ের কানে আসে, তাহলে নামাজে কি ব্যাঘাত ঘটবে না? ঘটবে তো। হ্যাঁ, তো নামাজে যদি ব্যাঘাত ঘটে, আমার আল্লাহ পাক ফাতেমার উপরে কতটা খুশি দেখে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, যে ফাতেমার উপরে আমার আল্লাহ এতটা রাজি ছিল, যে ফাতেমার উপরে আমার আল্লাহ পাক এতটা খুশি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের ইবাদতে দাঁড়িয়ে গেছে, আল্লাহ পাকের ইবাদত করতেছে। হঠাৎ করে ইমাম হাসান হুসাইনের ঘুম ভেঙে গেল। বাচ্চাগুলো তো কান্না স্টার্ট করে দিল। আমার আল্লাহ পাক আর থাকতে পারলো না। আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে ডাক দিল। ও